ইলেকশনের সময় মতুয়া, আমি মতুয়া মাকে, বড় মাকে, উনি যখন বেঁচে ছিলেন, আমি যখন চিফ মিনিস্টার ছিলাম না, 15 বছর ধরে বারবার ওনার কাছে ছুটে গেছি, কেউ খবর নিত না। তখন ওনার যত চিকিৎসা আমি নিজের টাকায় করেছি, যাতে কারো কাছ থেকে সাহায্য নিতে না হয়। আজকে বড় বড় কথা, মতুয়া বিকাশ পর্ষদ তৈরি হয়েছে, নমশূদ্র বিকাশ পর্ষদ গঠন করা হয়েছে, মতুয়া বিকাশ পর্ষদকেও 10 কোটি টাকা দেওয়া হয়েছে, নমশূদ্র বিকাশ পর্ষদকেও 5 কোটি টাকা দেওয়া হয়েছে। ঠাকুরনগরে ঠাকুরবাড়ির কাছাকাছি হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় হচ্ছে এবং এক্সটেনশন কৃষ্ণনগরে হচ্ছে। পিয়ার ঠাকুর সরকারি কলেজ হয়েছে গাইঘাটায়। বড় মার কাছে গিয়ে সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ আমি নিজে তুলে দিয়ে এসেছিলাম। আমরা পূর্ণ পর্ব শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে আমরা ছুটি দিই, রঘুনাথ মুর্মুর জন্মদিনে আমরা ছুটি দিই, বিরসা মুন্ডার জন্মদিনে আমরা ছুটি দিই, আমরা পঞ্চানন বর্মার জন্মদিনেও আমরা ছুটি দিই। ঠাকুরনগর আমরা ঢেলে সাজিয়েছি, গাইঘাটা থেকে ঠাকুরনগর পর্যন্ত রাস্তা। ঠাকুরনগরে বিখ্যাত ফুল বাজার ও ফুল চাষিদের জন্য ওখানে ফুল মান্ডি তৈরি করা হচ্ছে। ঠাকুরনগরে নতুন বিদ্যুৎ সাবস্টেশন তৈরি করা হচ্ছে। আর ইছামতি নদীর ওপর মুড়িঘাটা ব্রিজ ও বেলদাঘাটা খালের ওপরে কুটিপাড়া নাগবাড়ি ব্রিজ হয়েছে। এছাড়াও হাবড়া, গাইঘাটা, সারা বাংলা জুড়ে কাজ হচ্ছে। একটা তো স্বীকার করবেন, একদিকে স্কুল, অন্যদিকে কলেজ, অন্যদিকে ইউনিভার্সিটি, অন্যদিকে রাস্তা, অন্যদিকে কর্মসাথী, অন্যদিকে কর্মতাঁতি, অন্যদিকে মৎস্যজীবী, অন্যদিকে পরিযায়ী শ্রমিক, অন্যদিকে কৃষিজীবী, কৃষক বন্ধু। কৃষক পরিবারে কৃষক মারা গেলে তাকেও 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। এত কিছু কাজ করা সত্ত্বেও 3 কোটি মা বোনেরা আমার লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। সংখ্যালঘু ছেলে মেয়েরা 3 কোটির ওপর ঐক্যশ্রী পেয়েছেন। কন্যাশ্রী 95 লক্ষ মেয়েরা তারা কন্যাশ্রী পেয়েছেন। শিক্ষাশ্রীও প্রায় 74 লক্ষের ওপর পেয়েছেন। জয় জহর পেনশন পেয়েছেন, তপশিলি বন্ধু পেনশন পেয়েছেন, বিনা পয়সায় রেশন আমরা দিই। इलेक्शन आगे बीजेपी बोले हम 5 केजी चावल देगा, उसका बाद क्या होगा? जब चुनाव चला जाता है अब भाग जाता है, किसी को कुछ नहीं देता है। लेकिन हम वादा करते हैं तो हम करते हैं। আপনাদের মনে আছে 2001 ইলেকশনের আগে কি বলেছিলাম? আমরা জিতলে আমরা লক্ষ্মীর ভান্ডার করব। করেছি কি করিনি? কৃষক বন্ধুদের 10,000 টাকা দেব, করেছি কি করিনি? স্মার্ট কার্ড 10,000 টাকা করে ছাত্রছাত্রীদের জন্য থাকবে, যারা দেশে বিদেশে উচ্চ শিক্ষা করতে পারবে, করেছি কি করিনি? বিনা পয়সায় রেশন দেব বলেছিলাম, দিয়েছি কি দিইনি? আর বিজেপি কি করেছে? নোটবন্দি, গৃহবন্দী, দলিতদের উপর অত্যাচার, তপশিলীদের উপর অত্যাচার, আবার বলে কিনা দক্ষিণেশ্বর মন্দিরে স্কাইওয়াক ভেঙে দেবে। আমি বলি আমার বুকের পাটা থাকতে আমি হাত দিতে দেব না। তার কারণ আমি নবদ্বীপেও হাত দিতে দেব না, শান্তিপুরেও দেব না, চার্চেও দেব না, মন্দিরেও দেব না, মসজিদেও দেব না, গুরুদ্বারাও দেব না, গির্জায়ও দেব না, জায়ের থানেও দেব না, মাঝি থানেও দেব না।
আমি গর্বিত নদিয়ার তাঁত শিল্পীদের জন্য। আমি যত শাড়ি পরি সব নদিয়ার, আমি নিজে হাতে এঁকে ডিজাইন করে দিই, কিন্তু যে তাঁতিরা আমাকে শাড়িগুলো বুনে দেয় নদিয়া থেকেই আমি পাই। কখনো ধনেখালি, কখনো নদিয়া, এর কোনো তুলনা আছে? তুলনা নেই। আমি ক্ষমতায় এসে দেখলাম মাত্র 6 জন মসলিন তাঁতি বেঁচে আছে, আর কেউ নেই। সেই 6 জনকে আমরা 60 জনের ট্রেনিং দিলাম, দিয়ে মসলিন তীর্থ তৈরি করলাম। এখন মসলিন তীর্থ আপনাদের কৃষ্ণনগরে সবার নাম কেড়েছে। তাই তো বলি, রাস্তাঘাট, জল, রেশন, স্বাস্থ্যসাথীর কার্ড থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকরা বিপদে পড়লে তাদের নিয়ে আসা থেকে শুরু করে সবটাই করি। তাছাড়াও এত সামাজিক সংস্কার কেউ কখনো করেছে? কেউ কখনো করেছে? আগে বাবা মারা ভাবতেন মেয়েদের বিয়ে দিয়ে দিই, কোথায় টাকা পাবো, কোথায় পড়াশুনো করবে। আর আজকে মেয়েরা বলছে, দেখো আমি নিজের পায়ে দাঁড়াচ্ছি, আমি তোমায় দেখব, আমাকে তোমাকে দেখতে হবে না। ছেলে মেয়েরা আজকে নিজের পায়ে দাঁড়াচ্ছে, ডাক্তার হচ্ছে, চিকিৎসক হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, অফিসার হচ্ছে। আমি চাই ওরা আমার বিশ্ব সেরা হোক, ওরা আমার বিশ্বজনীন হোক, ওরা আমার বিশ্বের প্রাণস্পন্দন হোক। ছাত্র যৌবন ছাড়া কেউ কোনোদিন এগোতে পারে না। আমি তাই তো শিখিয়ে যাচ্ছি, জয় বাংলা, এগিয়ে বাংলা। বাংলা এগিয়ে যাবে। আর ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন, আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। মনে রাখবেন, নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন, আমাদের সবাই চোর। আর আপনারা সাধু, কোটি কোটি টাকা খরচা করে গ্যাসের দাম বাড়িয়ে, রেশন বন্ধ করে দিয়ে, 100 দিনের কাজের টাকা না দিয়ে, বাংলার ঘর করতে না দিয়ে, রাস্তা তৈরির টাকা না দিয়ে চোরেদের জমিদার, জোরদার, চোরের মায়ের বড় গলা, শূন্য কলসি বড্ড বাজে বেশি। আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে, কাল ক্ষমতায় থাকবে না, সব উদয় হয়ে যাবে, সব বিদায় নেবে, এটা মাথায় রাখবেন। আপনি কাকে বাঁচবেন? যে 365 দিন আপনার সাথে থাকে? না কাকে বাঁচবেন? নির্বাচনের আগে আসবে, বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকবে, আবার পালিয়ে যাবে। আপনি তাকে চান, না আপনি 300 দিনের পাহারা, 365 দিনের পাহারাদার চান? কাকে চান? আমার প্রতি আপনাদের বিশ্বাস আছে, ভরসা আছে, আস্থা আছে। মনে রাখবেন, দিল্লি জয় আমরাই করব, বাংলা পথ দেখাবে, বাংলায় আমরা একা লড়ব। তার কারণ আমরা জোট চেয়েছিলাম, কংগ্রেস করেনি, সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করবার জন্য। আমি সিপিএম করি না, আমি সিপিএম করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি করি না। এটা মাথায় রাখতে হবে। আমি মা মাটি মানুষ করি। এবং তাই আমাদের সরকারও চলবে, আপনাদের সব সংস্কার হবে। আস্তে আস্তে মনে রাখবেন, অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল করিডর হচ্ছে, ডানকুনি খড়গপুর রঘুনাথপুর, কল্যাণী ডানকুনি, ডানকুনি তাজপুর ভায়া হলদিয়া, পানাগড় কুচবিহার ভায়া মালদা এবং শিলিগুড়ি, খড়গপুর থেকে মুর্শিদাবাদ, পুরুলিয়ার গুরুরি থেকে দক্ষিণ 24 পরগনার জোকা। এছাড়াও রেল করিডর আমি যখন রেলমন্ত্রী ছিলাম করে দিয়ে এসেছিলাম। এবং
ইন্ডাস্ট্রিয়াল করিডর, দুপাশে দেখবেন এই রাস্তাগুলো কমপ্লিট হয়ে গেলে শুধু ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি, দোকান আর দোকান, হোটেল থেকে শুরু করে ব্যবসা থেকে শুরু করে। আর আপনারাই বিশ্ব বাংলায় পথ দেখাবেন। কন্যাশ্রী যেমন প্রথম হয়েছে, আমার তাঁতিরা, আমার সেলফ হেল্প গ্রুপ বাংলায় প্রথম হবে সারা পৃথিবীর মধ্যে, এটাও আমি বিশ্বাস করি। আগে ফুড কর্পোরেশন থেকে চাল কিনতো, আধ ভাঙা চাল, পাথর ভর্তি চাল। আর আজ চাষিদের থেকে আমরা চাল কিনি, চাষির ঘরের চাল। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, দ্বিজেন্দ্রলাল রায়ের গান। আপনারা কি জানেন আমি একটা ধনধান্যের স্টেডিয়াম বানিয়েছি এবং সেই স্টেডিয়ামটা দেখতে